লোপাদিকে একটা প্রশ্ন করতে চাই। এই প্রশ্নটা লোপাদির 3টে গান নিয়ে। কোন গানের জন্য রিকোয়েস্ট আসে সব থেকে বেশি? আমি ব্যক্তিগতভাবে 3-4টে ইভেন্টে লোপাদির সঙ্গে অন স্টেজ লোপাদিকে ইন্ট্রোডিউস করার দায়িত্বে ছিলাম, এবং তারপরের সেই 1 ঘন্টা বা 1 ঘন্টার সময় আমার জীবনের স্বর্ণময় কিছু মুহূর্তের বিরাট বড় একটা কালেকশন ধরে রাখুন। এবং সেখানে অ্যাজ অ্যান অ্যাঙ্কার আমি হয়তো উইংসে দাঁড়িয়ে আছি, চিটস চলে এলো, লোপাদিকে এটা গাইতে বলুন, লোপাদিকে ওটা এটা বলে দেবেন, এটা গাইতে। এবং তার মধ্যে যাও পাখি, বেনি মাধব আর এখন হৃদ মাজারে, এই 3টে গানের খুব রিকোয়েস্ট আসে। এছাড়া লোপাদির কি অন্য কোনো গানের কথা মনে পড়ছে এই মুহূর্তে, মানে যেটা হয়তো ওই দিন তোমার গাইতে ইচ্ছে করছে না, কিন্তু লোকজন বলবে এটা আজকে গাইতেই হবে? আজকে এটা প্রায় হয়। অন্য আরো 2টো গান আছে যেটা নিয়মিত গাইতে হয়, একটা হচ্ছে ধাদিনা নাতিনা, একটা হচ্ছে আইকে যাবি। সবচেয়ে বড় কথা এই যে বেনি মাধবের কথা বললে, বেনি মাধবটা সত্যি রোজ গাইতে ইচ্ছে করে না, খুব অন্যরকম গান তো। কিন্তু এক সময় আগে মনে হতো কেন গাইবো, এখন মনে করি যে ওই গানটার জন্য আমি, সুতরাং ওটা সবাই তো আর রোজ শোনেন না, আমি রোজ গাইছি হয়তো, কিন্তু সেটা আমার এখন একটা ভীষণ ভালো লাগার জায়গা যে একটা গান, 2টো গান, 3টে গান, যটা গানই থাক না কেন, এই গানগুলোর জন্য আমি হয়ে থাকবো। এইটা আরো বিশেষ করে এই জায়গায় কনভারসেশনটাকে নিয়ে আসা যে একটু আগে আমরা একটু আবেগতাড়িত হয়ে গিয়েছিলাম, আমরা কথা হারালাম, আমরা বুঝতে পারছিলাম না যে কিভাবে ব্রেকের মধ্যে ঢুকবো, ব্রেক থেকে ফিরে এসে কি করব। সাইদুর এবং মুজাহিদুর এই দুজনের কথা শুনতে শুনতে তখন যে গানটার কথা মনে পড়েনি এখন মনে পড়লো, যাও পাখি যদি হয়ে যায় ওদের জন্য, যারা এতটা শোক সামলে আজ মানুষকে এতটা আনন্দ দিচ্ছেন, সেই সমস্ত মানুষদের জন্য। যাও পাখি যত দূর বুক গেছে, যত দূর চোখ ভেসে যায়, যত দূর শোক আছে, যত দূর কেউ কাকে চায়, তারাদের রেণু মেখে কল্পনা যাবে যত দূরে, তারাদের রেণু মেখে কল্পনা যাবে যত দূরে। যাও পাখি যাও তুমি উড়ে, যাও তুমি উড়ে, যাও পাখি। গত বছরের 13ই মে লোপামুদ্রা মিত্র কি বলে চিৎকার করে উঠেছিল? কি বলে? জয় সরকারের জয়, জয় সরকারের জয়, জয় সরকারের জয়। আমি কিন্তু জয় সরকারকে জয় বলি, কিন্তু কেন জানি না লোপামুদ্রা মিত্রকে বলি লোপাদি। কেন লোপাদি? আমাদের মধ্যে এই দূরত্বটা কেন? তুমি কি আমায় কিছু বললে? আমার বউয়ের নাম জয় সরকার। আমায় কিছু বলছিলে না? হ্যাঁ বলছিলাম যে ওই
জয় সরকার আর তোমার যে এই গঠবন্ধন কোয়ালিশন সরকার, জয়েন্ট গভর্নমেন্ট, এই গভর্নমেন্টে কে বেশি ডমিনেটিং, তুমি না জয় সরকার? এই দেখো কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন। বুঝতে পারছি, বেশ সুন্দর, বিষয়টা বেশ ভালো এসেছে। অবশ্যই যাকে দেখে মনে হয় যে যে বেশি জোরদার তার নিশ্চয়ই। জয়, তোমার প্রতি আমাদের সহানুভূতি। না, বাট মিউজিক্যালি যখন ধরো একসঙ্গে তোমরা ক্রিয়েটিভ কাজ করছো, তখন কি কোনো সংঘাত বাঁধে, বা সেটা যদি হয় তাহলে? আসলে শুধু সংঘাতই থাকে, আর কিচ্ছু হয় না। আর কিছু হয় না? না, শুধু মারপিট হয় গান বাজনা করতে গেলে। আর সেই করতে করতে বুঝতেই পারো আমি ভীষণ জোর চিৎকার করি, তারপর গলাটা খারাপ হয়ে যায় আর গানটা গাওয়া হয় না, বাস। তো এমন কোনো দিন ধরো গলাটা ওই লেভেলে, ওই স্ট্যান্ডার্ডে নেই, সেদিন কি করো? আজকেই তো নেই। না থেকে এই আর কি মারতে হলে তুমি এখানে এসে জোকস গুলো বলে যাও না, এটা তো জোকস বলার মঞ্চ, এই জোকটা কেন? না না, সত্যি কথা বলছি। দেখো, এটা খুব মানে একদম হাসি মজার জায়গা, কিন্তু তার মধ্যে কানেও কিছু কিছু সত্যি থাকে। সেটা হচ্ছে সত্যিই আজকে আমার গলাটা একেবারে ঠিক নেই, কিন্তু যখন গেয়ে ফেললাম গানটা, তখন এটা বারবারই মনে হয় যে কি করে গাইলাম এবং কেমন করে গাইলাম। এটা কিন্তু আমি এত বছর ধরে অবাক হয়েই চলেছি যে কিছু সময় একদম বন্ধ না হয়ে গেলে কি করে বেরিয়ে যায় একদম পুরো, এটা আমি নিজে সত্যি জানি না। এবং এটার জন্য একদম সুপ্রিম পাওয়ারকে থ্যাংক ইউ বলা ছাড়া আর কিচ্ছু বলার নেই আমার, আর কিচ্ছু বলার নেই। অ্যামেজিং, অ্যামেজিং। না, এটা কিন্তু একটু বিহাইন্ড দ্য সিন স্টোরি, কিন্তু এপিসোড শুরু হওয়ার আগে লোপাদি আমাদের সবাইকে বলেছিলেন যে আজ কিন্তু আমার গলার অবস্থা ততটা ভালো নয়, এবং একটি অবলা জীব ভেড়ার সঙ্গে নিজের তুলনা টেনে বলেছিলেন যে আজ আমার গলা ভেড়ার গলার মতন। আমি কোনোদিন ভেড়াকে যাও পাখি গাইতে শুনিনি। লোপাদি, we love you. Thank you so much. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Miracle